ভাইকে দেখছি শুয়ে আছে। আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই যে মশার কারণে ওনার শরীরে কয়েকশো মশা হবে। আমাদের ক্যামেরার স্ক্রিনে আসছে কিনা আমরা জানি না, তারপরে হচ্ছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে কয়েকশো মশা অ্যাটাক করেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ওনাকে ঘুম ডিস্টার্ব করবো না, যেহেতু ওনারা খুব কষ্ট করে ঘুমাচ্ছে। আমরা একটা খাবার ওনার পাশে রেখে যাচ্ছি যেন উনি খাবারটা পরবর্তী ঘুম থেকে উঠে খেতে পারে। যে সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে একজন চাচাকে দেখতে পাচ্ছি যে উনিও খাবার খায়নি, এই অবস্থায় শুয়ে আছে। আমরা একটা খাবার ওনার জন্য নিয়ে এসেছি, যেহেতু ওনাকেও আমরা একটা খাবার দিতে চাই। আমি আবারও বলছি যে আজকে আমরা বের হওয়ার সময় আমরা যে খাবার, যেখান থেকে আমরা যে খাবার খেয়েছি সেম খাবারটাই আমরা আজকে নিয়ে বের হয়েছি সবাইকে রাতের খাবারটা দেওয়ার জন্য। আপনার খাবারটা খেয়ে তারপরে ঘুমান, কেমন? তো এখানে এসে আমরা এক ভাইকে দেখতে পেয়েছি। ওনাকে আসলে দেখার পরে একটা অবকনীয় জিনিস যে ওনাকে যখনই এসে জিজ্ঞাসা করলাম, উনি বলছে যে আমার বাড়ি ঘরে এটা। কতদিন যাবত এখানে আছেন? আপনি যে আমাদের বাপ মা নিয়েছে এখানে, ঠিক আছে, জন্ম থেকে এই জায়গায় আছেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন মানুষ, আমরা কত আরামে রাতের বেলা ঘুমাই। আমরা একদিন শুধুমাত্র এই সেবা করার জন্য রাত্রে বের হইলে পরের দিন সারাদিন ঘুমাতে হয়, সারা রাত কেন সজাগ রইলাম সেই জন্যে। আর এই ব্যক্তিগুলো এই যে মশার ভিতরে সারা রাত শুয়ে থাকে এবং পরিশ্রম দেখেন, উনার একটা পা নাই, উনি কর্ম করে খায়। দিনের বেলা হচ্ছে যে এখানে, রাতের বেলা এখানে পড়ে থাকতে হয়। এটাই নাকি ওনার বাড়ি? আমি 24 ঘন্টা আমরা না খেয়ে থাকি। 24 ঘন্টা আপনাদের না খেয়ে না থাকে থাকতে হয়। আমরা এই যে বয়স, উনি আমার চাচার বয়সের হবেন এবং ওনার এই বয়সে উনি বিয়ে করে নাই এবং ওনার জন্ম এখানে, উনি এখান থেকে বেড়ে উঠেছে এবং উনি এইভাবেই, আমি যখন বলার সাথে সাথে উনি বললো যে এটা আমার বাড়িঘর। দেখেন, এটা একটা বাড়িঘর হতে পারে? আমরা যদি আসলে এরকম যারা আছে তাদের একটু খোঁজখবর নিয়ে তাদের একটু খারাপ ভালো সব বিষয়গুলো দেখতে পারি, আশা করি ইনশাল্লাহ ওনারা হয়তো ভালো থাকবে। হ্যাঁ, আমি আজকে একটা খাবার আপনাকে দিয়ে যেতে চাই। আমরা বারবার হয়তো প্রতিদিন খাওয়াতে পারবো না, কিন্তু আজকে এসেছি, আজকে আপনার জন্য একটা খাবার নিয়ে আসছি। আপনি খুশি তো? জি ইনশাল্লাহ, আপনি খাবারটা খান, খেয়ে তারপরে ঘুমান। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও একজন ভাই দাঁড়িয়ে আছেন, উনি আছেন হচ্ছে পাশের একটা ভ্যানে ঘুমান। তো আমরা ওনাকে হচ্ছে আপনি কত বছর যাবত থাকেন? 30 বছর। আপনি 30 বছরও এই জায়গায়? আমাদের বস্তি ছিল, এটা ভেঙে দেওয়া হয়েছে। ও, এখানে বস্তি ছিল, এটা ভেঙে দেওয়া হয়েছে। এখানেই আচ্ছা বলেন তো, এই যে আপনারা থাকেন রাতের বেলা এই মশার কারণে যে কামড়াচ্ছে, করছে, এগুলোতে আপনারা কিভাবে কি করবো? অনেক টাইমে ঘুমায় যে শেষের দিকে একটু চোখটা লাগে আর এই যে দোয়া দিচ্ছি, এই দোয়াটা বড় যতক্ষণ দোয়াটা আছে এত মশার কামড়টা একটু বাঁচি। বুঝতেই পারছেন আসলে এই পরিস্থিতিতে আমি কি বলবো, আমি বাসা হারিয়ে ফেলছি। একটা মানুষ তাদের জীবন পুরো শেষ করে দিচ্ছে রাস্তার উপরে। আপনারা কত ভালো দালান কোটাই, আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন, আপনারা গোয়েন্দা বাবা। আমরা জানি কারণ আমরা এরকমভাবে সারা বাংলাদেশে ঢাকা শহরে, বিশেষ করে হচ্ছে ঢাকা শহরে, আমরা ঢাকার বাইরেও গিয়ে থাকি, বিভিন্ন গাড়ি টাড়ি নিয়ে আমরা গিয়ে অনুদান দিয়ে আসি। কিন্তু বিশেষ করে হচ্ছে যে আমরা ঢাকার ভিতরে, আমরা বিভিন্ন অঞ্চলে, যেমন আমরা কমলাপুর যাই, তারপরে আদার্স অন্য জায়গায় যাই, আমরা গিয়ে হচ্ছে যে আসলে আপনাদের কষ্টটা যখন মনে পড়ে তখনই বের হয়ে ছুটে আসি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে করার জন্য আমাকে সবাই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়া লাগে যাবো, এখান দিয়ে যায়, শীতে এলে কম্বল দেওয়া যায়, চাদর দেওয়া যায়, এই বিষয়ে গাদা হই। এই আচ্ছা, আমরাও শীতে গেছেবারে এসেছিলাম যে আমরা শীতে সবাইকে দিয়ে গেছি। আমরা হচ্ছে যে জি আমাদের হচ্ছে, আচ্ছা ওনাকে আমরা খাবারটা ওনার হাতে তুলে দিচ্ছি। তাহলে আজকের জন্য যে এই খাবারটা আপনারা খেয়ে ঘুমাবেন, আশা করি হয়তো প্রতিদিন দিতে পারবো না, কিন্তু একটা দিন তো আপনাদেরকে দিতে পারলাম। আপনারা খেয়ে আমাদের জন্য দোয়া করবেন এবং সবুজ গ্রাম বাংলা টিভির পক্ষ থেকে মূলত আপনাদেরকে এই খাবারের আয়োজন প্রতিনিয়ত করে থাকে, আমরা এসে দিয়ে যাই। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, মাঝে মাঝেই যেন আসতে পারি।